দেখুন, গত দুদিন ধরে আমি বলে আসছি যে ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজো মোরাললেস কনফার্ম। পাশাপাশি আজকে কিছুক্ষণ আগেও বলেছি যে মিগুয়েল মোহনবাগানে যাবে কিনা এটা কিন্তু এখনো কনফার্ম নয়। কেউ বলছেন যে মিগুয়েল ফেরেরা বা মিগুয়েল ফিগুয়েরো সে কিন্তু মোহনবাগানে চলে গিয়েছে। তবে কথা কিন্তু দুতরফেই হচ্ছে। ইস্ট বেঙ্গলের সঙ্গেও কথা হচ্ছে, মোহনবাগানের সঙ্গেও কিন্তু মিগুয়েলের কথা হচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে বলতে পারেন যে এটা একটা ডার্বি চলছে যে কাকে তুলে নিতে পারেন, মোহনবাগান নাকি ইস্ট বেঙ্গল। মিগুয়েলকে নিয়ে মোহনবাগান ২ বছরের চুক্তির অফার করেছে, কন্ট্রাক্ট পেপার পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে, বা তাকে যে অর্থের তারা দাবি করেছিল তার সাথে কোথাও গিয়ে একটা আ সহমতের জায়গাতে আসছে। ইস্ট বেঙ্গলের সঙ্গে এখনো কিন্তু কথাবার্তা চলছে। তবে ইস্ট বেঙ্গল কোথাও গিয়ে মিগুয়েলের বিষয়ে যে মিগুয়েল যে টাকাটা বা তার এজেন্ট যে টাকাটা দাবি করেছে, সেখানে কোথাও একটু সমস্যা তৈরি হয়েছে। তবে আমি বলেছি কিন্তু যে যতক্ষণ না সাইন হচ্ছে, যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ততক্ষণ কিন্তু অনেক কিছু ঘটতে পারে। আমি এর পাশাপাশি আপনাদেরকে আপুইয়া, আনোয়ার আলী, জিকসনের উদাহরণগুলো দিয়েছিলাম। মনে নিশ্চয়ই আছে, এতক্ষণও আপনাদের ভুলে যাননি বোধহয় যারা দেখেছেন। ভিডিওটা না দেখলে আরেকবার দেখে নিন যে মিগুয়েলকে নিয়ে আমার যে ভিডিওটা কিছুক্ষণ আগেই আমি আপলোড করেছি। এর পাশাপাশি আরেকটা ভিডিও করতে এলাম কারণ এটা জানানোর প্রয়োজন রয়েছে এই কারণে যে অনেকে মিগুয়েল চলে যাচ্ছে বলে হাহুতাশ করছেন। তো এই বিষয়টা এখানেই জানানোর জন্য, এবং আমি বলেছি যে খেলা এখনো অনেক বাকি, খেলা হবে এবং এই ডার্বিটা চলতে থাকবে কিন্তু থ্রু আউট দ্য সিজন, বা এই যে এখন ট্রান্সফার মার্কেট ওপেন হয়েছে তাতে ইস্ট বেঙ্গল মোহনবাগানের এই লড়াইটা, মাঠের বাইরের লড়াইটা কিন্তু কর্মকর্তাদের, আর সেই লড়াইটা তারা কিন্তু লড়ে নেবেন বা লড়ছেন। আপনাদের সকালেই একটা জানিয়েছিলাম একটা ভিডিওতে যে মোহনবাগানের কোচ চূড়ান্ত, যদিও আমার একটা বিস্ময় চিহ্ন সেখানে ছিল। পানাজিয়াটস দিল ডেলিম প্যারিস, পানাজিয়েটিস ডেলিম প্যারিস, পাঞ্জাব এফসির কোচ। নামটাই এমন যে প্রোনাউন্সিয়েশনটা একটু সমস্যা আর কি। কেউ পানাগিওটিস বলছে, বাট আমি যা প্রোনাউন্সিয়েশন শুনে নিয়েছি গুগল থেকে, তাতে তারা বলছে যেহেতু গ্রিক, উনি গ্রিসের লোক, তাই পানাজিওটোস বা পানাজিওটিস ডেলেম প্যারিস বলছে। তো এই পাঞ্জাবের এই কোচকে কিন্তু ইস্ট বেঙ্গল অনেক দূর কথাবার্তা বলেছে। মোহনবাগানের সঙ্গে কথাবার্তা হয়েছিল, প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। সুপার কাপ সেমিফাইনালে পাঞ্জাবকে তুলেছিল। উয়েফা প্রো লাইসেন্স রয়েছে। আইএসএল এ যথেষ্ট ভালো ফলাফল করেছে পাঞ্জাব। বেশ কিছুদিন তারা চ্যাম্পিয়নের রেসে ছিল, এবং বলবো যে ফাইনাল ডে এর দিনকেও কিন্তু তারা চ্যাম্পিয়ন রেসে ছিল একসঙ্গে, যে কারণে না অতগুলো ম্যাচ হলো। ইস্ট বেঙ্গল খেললো একদিকে, মোহনবাগান খেললো ওদিকে, পাঞ্জাব মুম্বাই খেললো, মনে আছে নিশ্চয়ই আপনাদের। ফলত এই কোচ যথেষ্ট ভালো, উয়েফা প্রো লাইসেন্স রয়েছে। গ্রিস এবং আমেরিকার বিভিন্ন ক্লাবে প্রায় ১৫ বছর কোচিং করিয়েছেন। জাতীয় দলের গোলকিপার ছিলেন মানে গ্রিসের, এবং বড় মানেরই গোলকিপার। তো তিনি হেড কোচ ছিলেন পাঞ্জাব এফসির। মোহনবাগানের সঙ্গে প্রায় কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু মাঝপথে ঢুকে পড়েছে ইস্ট বেঙ্গল। এটা একটা দারুণ একটা ডার্বি হচ্ছে। ইস্ট বেঙ্গল ঢুকে পড়াতে যে কাগজপত্র তাকে পাঠানো হয়েছিল বা সই সাবুতের যে বিষয়গুলো চলছিল, সেটা কিন্তু হোল্ড হয়ে গিয়েছে বস। তাই অস্কার বুজো যদি নাও হয়, ইস্ট বেঙ্গল কিন্তু আরেকজনের সাথে কথাবার্তা বলে রাখছে, সেও কিন্তু ছোট মাপের কোচ নয়। তাই যারা হাউতাশ করছিলেন তাদের বলবো যে মাঠের বাইরে খেলাটা অনেক কঠিন, সেই খেলাটা কিন্তু কর্মকর্তারা খেলছেন। তাই এই রাতে এসে আপনাদের জন্য এই ভিডিওটা করতে এলাম, কারণ আমিও কোথাও গিয়ে ফিল করছি একজন ইস্ট বেঙ্গল সমর্থক হয়ে যে আপনাদের ভেতর দিয়ে ঠিক কি যাচ্ছে। তাই যেটুকু যেমন খবর পাচ্ছি, কিন্তু এটুকু বলবো যতক্ষণ না সাইন হচ্ছে কোনোটাই কনফার্ম ধরবেন না প্লিজ। আর সেই ধরে নিয়ে আমাকে গালাগাল করতে ছুটে আসবেন না। তাই বলবো যে পানাজিওটিস ডেলেম প্যারিস পাঞ্জাব এফসির এই কোচ, না মোহনবাগান না ইস্ট বেঙ্গল, এই দোলাচল কিন্তু এখনো রয়েছে। তবে ইস্ট বেঙ্গল ঢুকে পড়াতে এই কোচ কিন্তু তিনি একটু ধীরে চলো নীতি নিয়েছেন। এখন মিগুয়েলকে যারা অলরেডি মোহনবাগানে পাঠিয়ে দিয়েছেন ২ বছরের কন্ট্রাক্ট, 30% হাইক ফাইক দিয়ে, তারা বোধহয় ভাবতে বসবেন যে খেলাটা কি হলো। খেলাটা কিন্তু ঘুরতে পারে বস। তাই মিগুয়েল যদি চলেও যায় অসুবিধে নেই, অন্য কোনো প্লেয়ার চলে আসবে। আমি বলেছি যে ফুটবলটা শুধুমাত্র মিগুয়েল অস্কারদের নিয়ে নয়, তাদের বাইরে অনেক প্লেয়ার রয়েছে, অনেক বড় মাপের ফুটবলার রয়েছে। দেখুন, বিশ্বকাপেরদের নিয়ে এসেও টুর্নামেন্ট চ্যাম্পিয়ন তো হতে পারেনি মোহনবাগান। আগের সিজনে হয়েছে, এই সিজনে তো হতে পারেনি। না সুপার কাপ, না আইএসএল। সো খেলা এখনো অনেক বাকি, এখানেই থেমে যাবেন না আপনারা। বিমর্ষ হয়ে পড়বেন না যে এই ইস্ট বেঙ্গল একে পেল না বলে ম্যাচটা হেরে গেল, ম্যাচটা হেরে যাবে, আবার সে আমরা ৮ নম্বরে, ১০ নম্বরে, ১৩ নম্বরেও শেষ করতে পারি। না বস, একবার চ্যাম্পিয়ন হচ্ছে মানে ওই চ্যাম্পিয়ন হওয়ার গন্ধটা অনেক বড় ব্যাপার।
দেবব্রত সরকারকে আমিও বহুবার সমালোচনা করেছি, কিন্তু দেবব্রত সরকার একটা কথা বলেছিলেন যে ২ বছরের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে দেখাবেন, সেটা কিন্তু হয়ে দেখিয়েছেন। সে এবার তিনি কোথা দিয়ে কি পয়সা জোগাড় করেছেন, কাকে ইনভেস্টার করেছেন, প্রিন্সিপাল ইনভেস্টার ছিল কি ছিল না, ইমামি থাকবে কি থাকবে না, এটা পরবর্তী বিষয়। এখনো অনেক ব্যাপার রয়েছে, অনেক খেলা রয়েছে, এখনো দিন অনেক পড়ে রয়েছে। সো প্লিজ ওয়েট করুন, ওয়েট অ্যান্ড ওয়াচ। খেলা এখন অনেক বাকি, মাঠের বাইরেও একটা ডার্বি চলছে। আর মোহনবাগান ইস্ট বেঙ্গলের এই লড়াই তো আমরা দেখে আসছি, বহুকাল আগেও ঘটেছে যে ইস্ট বেঙ্গলে সাইন করতে যাবে বলে ঠিক ছিল, কিন্তু মোহনবাগান কর্তারা তুলে নিয়ে চলে গিয়েছে। টোলকে অজবের কথাটা কারো কারো মনে আছে নিশ্চয়ই, যে ইস্ট বেঙ্গলের হয়ে ম্যাচ খেলেছে, পর মুহূর্তে প্রেস কনফারেন্স করছে মোহনবাগানের হয়ে। তারও আগে কিন্তু এই ধরনের ঘটনা বহু ঘটেছে। ট্রান্সফার মার্কেট আর দলবদলের এই খেলা, ময়দানের এই খেলা বহুদিনকার পরিচিত এই খেলা। সো যারা হাউতাশ করছেন আরেকটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন এবং ক্লাব কর্তাদের অ্যানাউন্সমেন্টের অপেক্ষা করুন। তার আগে কোনো ডিসিশনে চলে যাবেন না এবং মাইন্ডটাকে ওপেন রাখুন। প্লিজ বলবো যে যা হচ্ছে তাতে মানে ওই ভেসে যাবেন না। আরেকটা আপডেট আপনাদের দিয়ে রাখি, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এফসি গোয়ার বরিস সিং থাংজাম সে কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে পারে। তাকে কিন্তু ইস্ট বেঙ্গলের জার্সিতে দেখতে পারি। এই রাইট উইঙ্গারের সঙ্গেও ইস্ট বেঙ্গলের কথাবার্তা চলছে। বরিস সিং এর সঙ্গে যথেষ্ট ভালো মানের রাইট উইঙ্গার, ২৬ বছর বয়স। লাস্ট সিজনে হয়তো গোল নেই, বাট ও কিন্তু যথেষ্ট ভালো অ্যাটাকেও যেতে পারে। ভালো মানের প্লেয়ার। তো এই প্লেয়ারটির সাথেও ইস্ট বেঙ্গল কথাবার্তা বলছে। কারণ রিজার্ভ বেঞ্চটাও স্ট্রং করতে হবে। তো সেই কারণে এই কথাবার্তাগুলো চলছে। এখনো কিন্তু কনফার্ম নয়। তবে এটুকু বলব যে আবারও যে এইগুলো শোনা যাচ্ছে। তো দেখা যাক শেষমেশ আল্টিমেটলি টিমটা কি হয় আর কবে এই অ্যানাউন্সমেন্টটা হতে পারে। সেটা তো অ্যানাউন্সমেন্ট হলে আপনারাও জানতে পারবেন, আমরাও জানাতে পারবো। সো প্লিজ ওয়েট অ্যান্ড ওয়াচ। কোনো কথা শুনে আপনার মতের বিরুদ্ধ হলেই, ভালো না লাগলেই ভেঙে পড়বেন না। ওয়েক আপ, ওয়েক আপ। ইস্ট বেঙ্গল মানে কি? ওই দেয়ালে পিঠ ঠেকে গেলেও আবার ঘুরে দাঁড়ায়। সো খেলা এখনো অনেক বাকি রয়েছে। ডার্বি চলছে মাঠের বাইরে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ।